লটারির মাধ্যমে এসপি নিয়োগে মেধাবীরা কেউ বাদ পড়েনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সকালে সচিবালয়ে এডিপি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান। স্বীকার করেন এখনো সড়কে চাঁদাবাজি পুরোপুরি বন্ধ করা যায়নি। নির্বাচনকে সামনে রেখে এসপি নিয়োগের লটারি সম্পন্ন করল সরকার। জেলা নিরাপত্তার বিবেচনায় 3 ক্যাটাগরিতে এসপির দায়িত্ব দেওয়া হচ্ছে। 18 জন নতুন আর বাকি 46 জনের হলো রদবদল। দুপুরে সচিবালয় কৃষি মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপারের লটারির বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে উপদেষ্টা বলেন, মেধাবী কেউ বাদ যায়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশ, বিজিবি, আনসার, তারপরে ফায়ার ব্রিগেড, তারপরে কি কারা, কোনোটার রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনারা ওরকম কোনো গন্ধ পান নাই। এটার ক্ষেত্রে যদি কোথাও কোনো গন্ধ পান আপনারা অবশ্যই জানাবেন। প্রশ্ন ছিল, পণ্যের দাম কিংবা সড়কে চাঁদাবাজি নিয়ে কতটা নিয়ন্ত্রণে আনতে পারলো অন্তর্বর্তী সরকার। সড়কে চাঁদাবাজি বন্ধ করতে পারবে না, অনেকটা কমে আনতে পারছি। পুরাটা তো এই টেনুরের বাটা আমরা চেষ্টা করে যাচ্ছি। এই ক্ষেত্রে আপনাকে সাহায্য সহযোগিতা দরকার। সারের ডিলারশিপ রাজনৈতিক বিবেচনায় দেয়া হবে না বলেও জানান তিনি। আমাকে যেই সব জায়গায় খালি আছে ওই সব জায়গাগুলি আপাতত নিয়োগ দিব, পুরানো যারা আছে তারা করতে থাকবে। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।